যদি আমাদের মুসলমানের কাছে বানাইতো তাহলে সে কিনলে হিন্দু তার সব কিছু লয়ে গেলুলে লয়ে সে গিয়ে কিনলে ভাই আমার টেহাটা দেন, ঠিক নি কথাটা? চাচা আমার কথাটা ঠিক আছে নি? অথচ কিন্তু সে কি করছে, অথচ 1 বছর তো তারই হাজব্যান্ড সেও ছিল চিকিৎসা করছি, তো তার কাছে করার পরে গরু ভালো হইলো, সে গরু বেচলো আর এটা আবু খাইলো, সবই কিছু করলো, অথচ কিন্তু তারা জিজ্ঞাসা করলে আমি জানি না, তারই হাজব্যান্ড আমি জানি না। অথচ যদি আমাদের মুসলমানের মধ্যে হইতো বা আমরা হিন্দুরা যদি আমাদের কাছে বানা হইতো, দেখলেন পুরো হিন্দু এগুলো মুসলমানেরা হিন্দুর উপর অত্যাচার করতেছে, অথচ আমরা যে নির্যাতিত হইতেছি এটার কোনো আমাদের নেই, জানি গেটটা খুলেন। অথচ কিন্তু হেঁটে আমরা লইতে পারি না, এরা আমি 1 ঘন্টার মধ্যে লইতে পারাম, 1 ঘন্টা সময় লাগতো না। অথচ যদি লই কি করব, ওই আল্লাহ বলবো তার প্রতি জুলুম করলা, অথচ তারা সময় 1 বছর সময় রাখছি তারে, আমরা জুলুম করি না, 1 বছর তারা সমাধান রাখছি। গেটটা খোলেন একটু। অথচ হ্যাঁ বলতেছে কি আমি জানিই না, কি বলতেছে আমি জানিই না, আমি জানাই না। ইয়ার বউ জানে না, মতি করে পুত্র বউ আছে না, না মতি করে না, ইয়ার বুরকানগিরের পুত্র বউ, হ্যাঁ আমার নাই ধরা হয়েছে। অথচ তার গরুটা খুবই ভয়াবহ অবস্থা ছিল। আমি বড় সারার লগে ট্রিটমেন্ট দিয়া চিন্তা ভাবনা কইরা অনেক চিন্তা ভাবনা কাজটা করছি, কইরা সে চিকিৎসা যাক আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সব চল করছে। তা আমাদের মুসলমানের ধর্মটা খুবই ভালো একটা ধর্ম, শান্তির ধর্ম, বুঝতে পারছেন? আমরা মানে অত্যাচার করতে জানি না, আমরা কষ্ট পেতে পারি। আমি জামালপুর আসছি একটা গরু দেখার জন্য, তো ধর ভিডিও করতে দিক নাও বিভিন্ন শহর। আমরা জামালপুর আসছি একটা গরু দেখার জন্য, একটা পানাদারের সাথে কথা বললাম। 1 বছর হয়ে গেছে, একটা হিন্দু মানুষ, কিন্তু তার কাছে আমি টিয়া পানা, অথচ তার কাছে টিয়া খুঁজলে দেয় নাই, কিন্তু তার গরুর অবস্থা খুব খারাপ ছিল। যাক আল্লাহর সঙ্গে গরুটা ভালো হয়েছে, আমার কোনো অভিজ্ঞ নাই। কষ্ট হইলে কি তুই তার কাছে টাকার কথা চাইলে সে বলে কি জানি, তো তার জন্য এই কিছুটা করার কারণ হইলো এই হলো আমরা মুসলমান, আমরা এত কিছু করার পরও সব করে যে ফিলিস্তিনি মুসলমানেরও নির্যাতিত হচ্ছে, কারণ আমরা কারোর সাথে জুলুম অত্যাচার করি না। তার জন্য ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, এটাই আমাদের প্রমাণ। এই যাক আমরা একটা খাবারে ঢুকলাম, লাইট আছে এটা, হ্যাঁ লাইটটা দেন মাশাআল্লাহ। ছাগল তো এমনি হয় না, ছাগল আপনার যে ছাগল ঠিক আছে, আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা আছে, তো ছাগল এভাবে হয় না, কারণ কি বুঝছেন? ছাগল হয়তো আমাদের যে এটা হলো আমাদের বাংলাদেশের ছাগলের নাম, যেটা আমাদের আবহাওয়ার সাথে মিল আছে, ছাগলের নাম কি বুঝেননি? ব্ল্যাক বেঙ্গল, যেটা দেশি ছাগল। এই যে এটা দেশি ছাগল, এটা রাম। তো দেশি ছাগলের সাথে রাম রাখতে হয় না। আরেকটা 2 নম্বর কথা হলো মাথার মেদে রাখতে হয়। আপনি যেহেতু করে সালাদ দেন, চট দেন, এই দেন, হে দেন, মাথার মেদে রাখতে হবে। আর যাক আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে এটা আইছিল যে ফুটরট, যেটা আপনার আমরা বাংলা ভাষা বলি যে গরু বাইতে গেছে, আর বাইতে গেছে, আর এটা হলো এফএমডি হচ্ছে মাঠে মশলাদের গরু পরিপূর্ণ সুস্থ হয়েছে, হালকা কিছু গাওয়া আছে আমার না, হালকা আছে, যাক এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমরা এটা পাচ্ছে না, যাক আলহামদুলিল্লাহ। তখন দেখেন আমি বলছিলাম এটারও ফার্স্ট বেড খাওয়াইতে, যখন একটা গরু বাতে কোন সময়, যখন বাজার টানা হোক কোন সময় বাতে, যখন গরুটা আগে প্রথম তার জ্বর আছে, যদি জ্বরটা কমে যেতে রে তাহলে গরুটা আর কি হয় না। তো ওই চাষা আবার কি করছে এটা, আমার এটা চিকিৎসা দেওয়ার পরে চাষা করলো এটা যেতে না পাতে, এটা কি পরিস্থিতি কি শুই দিলাম, আমি গেলাম না শুই না, তো চাষা করতে নাপা খাওয়াই, ওনার মনে 2 না 3টা করে নাপা খাওয়াইছেন, 3-4 দিন নাপা খাওয়ার পর থেকে আমার সাথে আমার এই সাতটা মোটামুটি ভালো হয়েছে। কারণ যখন একটা তাজা গরু, এটা চিন্তা রাখবেন, যখন একটা গরু বার বুঝতে হবে, একটা তাজা হয়ে যায় গরু, আর ওই গরুটা যদি বাইতে যা, তখন এই গরুটা সোজা করতে অনেক কষ্ট হয়। যেমন এইদিকে আমি জামালপুরে গরু চিকিৎসা করছিলাম, গরুটা বলে 6 মন ছিল, যে মধ্যে আপনারা আমার লাভে দেখছেন, তো কিন্তু ওই গরুটা এমন বাতা পাচ্ছে যাতে ফুটরট, এই গরুটা বড় আমি আমার বড় সার আনার পর চিকিৎসা দেওয়ার পর গরুটা সুস্থ মানে করতে খুব হিমশিম হয়েছে, তাকে এটা কষায় কাছে বলে হচ্ছে, যাকে এই পর্যন্ত মশলা দিলে গরু মোটামুটি সুস্থ আছে। আপনি এটাকে কেমন ওষুধ খাওয়াই নিন, আজকে কালকের দিন মধ্যে কেমন ওষুধ খাওয়াই এসে এর মধ্যে লিভার টনিক খাওয়াবেন আর জিঙ্ক খাওয়াবেন, এই পর্যন্তই। আর একটু পরিষ্কার ঠিক আছে, আপনার জায়গা ঠিক আছে, পরিষ্কার ঠিক আছে মশলা। আর ইয়া করেন না কেন, এই গাছ দেন না, গাছ নাই না, অনেক গাছ পাওয়া যায় না। গরুর সবচেয়ে আদর্শ খাবার কি বুঝলি? হ্যাঁ, গাছ কম, এই সিজনে গাছ কম ওইব সবচেয়ে গরুর, আপনারা যদি কোন বলে ভিটামিন টিটামিন, সবচেয়ে গরুর আদর্শ খাবার হলো সব প্রত্যেকটি খাবারে বলতেছিল কাঁচা ঘাস। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই,
এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার কেউ মাইন্ড করেন না, বলা হয় একটা চিকিৎসা করতে এসেরা আমরা একটা লেনদেন হচ্ছে, ওই যে হিন্দুদের কথা বললাম, বিদুর্মী আমাদের প্রতি কত অত্যাচার করে, অথচ আমরা কেন এটা আর 1 ঘন্টার ভিতরে তার নিতে পারি, আমরা তাদেরকে নিই না। কারণ কি, চিন্তা করি কি, তো তার আল্লাহ হেদায়েত করুক, বোঝার তো ভিক্ষুক। আমরা মুসলমান যে কত মানে নির্যাতিত হচ্ছি, বা জায়গায় জায়গায় আমরা কত কষ্ট ভোগ করতেছি, এটাই আমাদের আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।